ভাই এমনি বসে আছি কেন? এই বিকাশ, এই এই বিকাশ, এই কি হলো বিকাশ? ও দেখছো মোমবাতিটা আগুনটা ধরিয়ে আনি গো, তো আগুনটা ধরিয়ে আনি বুঝতে পারতে এই কেন বসে আছি গো, তাড়াতাড়ি ধরো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে খুব মজা তো চলেছে, কারণ আজকে ব্লগটা না রাতে শুরু হচ্ছে। কারণ হচ্ছে আজ নটোর মার নাইট ডিউটি গেছে, তো তা আজকে নটো একা ঘুমাবে, তাই আমাদেরকেও ডেকে নিয়েছে। আমি আর বিকাশ আছি। তো আজকে আমরা রাতে খুব এনজয় করব। আর এসে বসে আছে ওরা দুজন। কেমন আজকে রাত্রিটা প্রচুর এনজয় হবে। যারা যারা আজকে রাতের ব্লগটা দেখেন তারা খুব বড় জিনিস মিস করবে। আর বিকাশ কিছু বলবি? আজকে আমরা কার্টুন দেখবো বাচ্চাদের মতন ঘুমিয়ে ঘুমিয়ে। শুধু কার্টুন না, আজকে অনেক মজা হবে। এখানে ম্যাগি এনে রেখেছি, রাতে ম্যাগি খিদে তো পাবে আমরা, কারণ নটদের বাড়ি ঘুমালে, কারণ আমরা নটদের বাড়িতে ঘুমালে সারা রাত মানে ঘুমই হয় না, টিভি দেখি, গেম খেলি, একটু আড্ডা বাড্ডা মারি, তো তাই জন্য আমাদের ঘুম হয় না। তাই রাতে ম্যাগি এনে রেখেছি, ম্যাগি ব্যাগি সব খাওয়া হবে। আর এই যে ভচু, আমরা যখন ঘুমাই নটদের বাড়িতে তখন ভচুরও ঘুমায় না, বিশাল কষ্টের ব্যাপার। নটো সেটা আর রাত্রিরে একটা খুব ভয়ানক জিনিস হবে আজকে। আজকের ব্লগটা যারা মিস করবে নটো এত কথা বললো, এটা আমি একটাই উদ্দেশ্যে বলে দিচ্ছি, আজকের হচ্ছে আমরা রাতে প্ল্যান চ্যাট করবো, দেখা যাক কি হয়। সবাই তো অনেক অনেক ভিডিও দেখেছি, তো আজকে একবার করে দিই কেমন লাগে, মজা হবে খুব। তা আমার মনে হচ্ছে এখন যদি আমরা রাত্রিরে, এখন তো আমাদের কিছু করার নেই, এখন রাত্রিরে আমরা কি করবো? এখন গেম খেলি। এখন একটু গেম টেম খেলবো, তারপর হচ্ছে কিনা যে গেম খেলা হয়ে গেলে টিভি দেখবো, একটু আড্ডা মারবো। তারপর যখন এই একটার দিকে বাজবে, ম্যাগিটা বানিয়ে নেবো, তখন ম্যাগিটা বানিয়ে পাক্কা দুটোর দিকে আমরা হচ্ছে প্ল্যান সেটটা করবো। শুধু আমরা বললে হবে? বিকাশ বল কখন ম্যাগি বানানো হবে? দুটোর দিকে না, দুটো দিয়ে তো ম্যাগি হবে, দেড়টার দিকে হবে, দেড়টার দিকে। আচ্ছা ঠিক আছে। তা গাইস, ব্লগটা চালানোর আর একটা উদ্দেশ্য, দেখো আমাদের টিভিতে কি চলছে, কার্টুন চলছে। আর কার্টুন কোন ছেলেটা দেখছে? এই ছেলেটা। কি হয়েছে? মানে এত বড় এখনো হয়ে গেছে, তাও কার্টুন দেখাটা বন্ধ করে না। এ ভাতও খায় না কার্টুন না দেখলে, বাচ্চা এখনো। সব বলতে হবে। কি হয়েছে? তা সেটা হচ্ছে এখন তো এদের দুজনে এমনি চলতেই থাকবে কন্টিনিউ। এবার আমরা ম্যাগি বানানোর সময় তোমাদের তখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদের সেই ম্যাগি বানানোর টাইম চলে এসছে। দেখো ম্যাগি বানানোর জন্য আলু কাটছে এই ছেলেটা, আর এই দেখো ফোন চার্জে দিচ্ছে। এই গাছ তুই কি বলছিলিস? গোদো কি করছে? আজকে তাহলে ও কাজটা করছে, কালকে তো তো দেখো টেকনোলজিয়া এখান দিয়ে তুলে, এখানটা ইন্ডিয়ান টেকনোলজি। ওই নিয়ে দেড় লাখ একটা ধরবে, মারার পর ও ভাই গ্যাস ধরে গেছে। এই তাওয়াটা দেখতে হচ্ছে পাবজির তাওয়া, এইটা বসিয়ে দেবো এবার, আর এর জল দিয়ে দেবো। এ ধরে দে একটুখানি। ও ভাই সরি, দুটো বলে গেছি। এটা আমরা জল দিয়ে ম্যাগিগুলো দিতে হবে। সব কাজে ম্যাগা করবো, চল ম্যাগিগুলো ভর। তা গাইস, ম্যাগিগুলো সব এখন ইয়ের উপর, গ্যাসের উপর মানে তাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে, আর এই ম্যাগির মশলা ছাড়ানো হচ্ছে। গাইস তোমরা কমেন্টে বলবে কারা কারা ছোটোবেলায় ম্যাগি মশলা খেয়েছো। আমি তো এখনো খাই, আমার হেভি লাগে। তো ম্যাগি মশলা হেভি লাগে তো? না জানো গাইস, আমার তো হেভি লাগে। যা যা খেয়েছো ম্যাগির মশলা তার কমেন্টে জানাবে। আজকে রাত্রিরে শুধু একটার জন্য আমি অপেক্ষা করছি, যখন আমরা প্ল্যাঙ্কেটটা করবো, তাই তো নাকি? হ্যাঁ, প্ল্যাঙ্কেটটা হওয়ার সময় কিন্তু বাচ্চাদের বলে দে কিছু। বাচ্চা করে আমাদের ব্লগ সব বড়রাই দেখে। তো সেটাই গাইস, দেখো গাইস এখানে প্ল্যাঙ্কেট হচ্ছে গাইস, কার্টুনে। গাইস কার্টুনের জন্য যে প্ল্যাঙ্কেট হচ্ছে, আমাদের এখানে আজকে প্ল্যাঙ্কেট হবে, দেখে নাও গাইস। গাইস আজকের ব্লগটা স্কিপ কর, আজকের ব্লগটা স্কিপ যারা করবে তারা খুব মানে পস্তাবে। তা গাইস, যেটা সত্যি কথা, বিকাশ শুধু ওখানে আলুটা সিদ্ধ করছে, বাদ বাকি রান্না তো আলুটা ম্যাগি, ও সরি গাইস, ম্যাগি সিদ্ধ করছে, আর গোদো মেন রান্নি, পুরো হাজবেন্ড ম্যাটেরিয়াল গাইস। মানে বুঝতেই পারছো, এত সুন্দর ম্যাগি বানায়, এত সুন্দর ম্যাগি বানায়, যদি ম্যাগির দোকান খুলে দিতে পারে না ওকে, ও এমনি বড় হয়ে যায় ম্যাগি বানিয়ে। আর কি পুরো বসি বানায়, আমরাই বানাই আর বসে বসে খাই, নাকি কাজ সেটাই। বিয়ে পরে যে কি হবে সেটা ওই জানে। গাইস এটা হচ্ছে, ও জানে না, আমরা চুপচাপ আছি। ভাই স্যার, গোদো যা ম্যাগি বানায় গাইস, সত্যি কথা, গোদো দেখতে পাচ্ছ, হাতের কাজটা দেখতে পাচ্ছ তো গাইস, গোদো যা ম্যাগি বানায়। হ্যালো গাইস, তো আজকে একটা কথা বলছি। ম্যাগি বানানো হচ্ছে, আমাকে আলু কাটতে বললো, আলুও কাটছিলাম, তা আমি ঠিকঠাকই কাটছিলাম, এরা দুজন মিলে আমাকে তুলে দিল। গাইস এরা দুজন মিলে আমাকে তুলে দিল, বলছি তুই পাচ্ছিস না, তুই কিছু পারিস না।
তুই এইসব দেখা কাজ না, তুই খালি বসে বসে কার্টুনই দেখ, এটা কোনো মানে হয়? দেখো এবার ও আলু কাটছে। না গাইজ, আমরা পেঁয়াজ কাটছি। মানে আলুটা কাটছিলি বুঝা গেল। বিকাশে বিকাশে কি এই এরকম তেলটা বলছিস না কোথায়? আমাকে বল। বিকাশ তাই? পুরো একদম এনার্জিতে আছে, আর এই তেলটা কোথায় রান্নি বসছিলাম? পুরো রান্নি ফিল। ও ভাই তেল আছে কোথায় দেখ। হ্যালো গাইস, একটা জিনিস দেখাচ্ছি, মানে পাকামোটা কোন লেভেলে গেলে এই জিনিসটা হয়। একটা জলের ড্যাম আছে, ডিসপেন্সার আছে, ঠিক আছে? ও না, ও কড়াই করে ঢালবে বলছিল। ও ভাই সত্যি তো আছে গাইজ। বাহুবলি 8 নম্বরটা তোকে দিয়ে করাবো ভাবছি। আমি ভাবছি ওটাই করবো। আলু একজন তো পুরো হয়ে গেছে। আলু একজন বাহুবলি করেছি। আলু গাইজ দেখো, বিকাশ পুরো ফিল নিচ্ছে। ও ভাই ভাই সাব। ও ছাড়া খেয়েছে। ও ভাই তেল দিচ্ছে। একটা কাজ হয় না তোর, একটা কাজ হয় না। পুরো রান্নি আছে। পুরো রান্নি। পুরো রান্নি। হ্যাঁ, নুন হলুদ। গাইজ আমার রাত্রি আছে, আর আজকে রাত্রে নাচা হবে না, এটা কোনোদিন হলো? এবার টিভিতে গান ছেড়ে আমরা এক্ষুনি নাচতে শুরু করে দেবো। গাইজ গোদো রান্নি আমাদের রান্না শুরু করে দিচ্ছে এখন। আর এখন আমার স্ট্যান্ডটা ঠিক করছি, আর কেন স্ট্যান্ডের মধ্যে নিয়ে শর্ট ফট নিতে হবে, এখন আমি প্ল্যান চেক করবো, তখনই করতে হবে, ঠিক আছে? তাই বুঝে ওরে ভাই, তা গোদো রান্নি দেখো, ওই গ্যাস ফ্যাস চলছে ভাই, এসব নিতে ভাই দেখো রান্নির অবস্থা দেখো, রান্নির অবস্থা দেখো এখানটা। দেখো গাইজ রান্না করতে করতে নিয়ে চলে এসেছি। এবার বিকাশ। তুই ছাদে, তুই ছাদে। এবার তুই যা ভাই, তুই যা। এবার এবার তুই যা ভাই, এবার এবার তুই যা। তুই কাটুন দেখ, তুই কাটুন দেখ। ভাই সাহেব এ তো ভাই পাগল আছে শালা, পুরো গ্যাসের ওখান থেকে পুরো কড়া তুলে নিয়ে চলে এসেছে। একটু মজা না করলে হয় গাইস? গাইজ ভাই গাইস, একটা চুপি চুপি কথা বলছি, নটো ওইদিকে গেছে, ম্যাগির গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছে। একবার দেখি মালটা কি করছে। ও ভাই, ঠিক আছে, এত সুন্দর রান্না কোথায় শিখলি ভাই? আরে এগুলো তো আমার শেখা আছে। হ্যালো গাইস, তো এতক্ষণ আমি যেটা অপেক্ষা করেছিলাম, যেটা সত্যি খিদে পেয়েছে আমার, তো ম্যাগি বানানো হয়ে গেছে। তো বিকাশ এখন আসছে। এই গাদায় ও আসছে না, খাচ্ছে বসে যাচ্ছে, তখন তো খেয়ে যাচ্ছে, কন্টিনিউ টেস্ট করে যাচ্ছে। তুই ভাই বানাচ্ছিস বলে তুই খেতে থাকবি সে কম পড়লে দেখবি ভাই খারাপ হয়ে যাবে। কন্টিনিউ ও ভাই প্যান ধরে নিয়ে চলে এসছে। টেস্ট করে যাচ্ছে, কন্টিনিউ টেস্ট করে যাচ্ছে ও। হাত দোনা, তোরা খা, তোরা খা। না গাইজ খেয়ে দেখি। হেভি হয়েছে, দেখা যাক। মানে দেখ কি হয়েছে, কেন হয়েছে? এত সুন্দর লাগছে না গাইস, বিকাশ করছে না মনেই হচ্ছে না, পুরো ঘরের হেভি হয়েছে। এবার তাহলে পুরো কি বলছিস? সত্যি ভাই ভাই এত সুন্দর বানায়, বিকজ আমি আনএক্সপেক্টেড, এত সুন্দর বানিয়েছে গাইজ। এবার তাহলে পুরো ম্যাগিটা খেয়ে নিই, নাহলে ভিডিও করতে করতে খাবো, তো খাওয়াটা আমার হবে না, ওরা দুদিন পুরো ফিনিশ করে দেবে। খেয়ে নিয়ে পুরো তারপর দেখাচ্ছি, তারপর প্ল্যান চ্যাটও তো আছে। গাইজ 5 মিনিট পর আমরা প্ল্যান চেট করবো, 5 মিনিট পর, ঠিক আছে? প্ল্যান চেট করার সময় সব রেডি করে তোমাদের দেখাচ্ছি। গাইজ তোমাদের যেই টাইমটা অপেক্ষা ছিল সেই টাইমটা চলে এসেছে, আমরা এখন 3 জন মিলে প্ল্যান চেট করতে চলে এসেছি। এলাকা একজন আগুন ধরে দিচ্ছে, বিকাশ লাইটটা লিবি দিচ্ছে। বস গাইজ সত্যি আর গাইজ আমার ভয় লাগছে, জানি না আমাদের কি হবে এখন। এবার দেবো, ভয় পাচ্ছিস কেন? সত্যি আমার খুব ভয় লাগছে, কিছু হবে না তো? না, এটা মন্ত্র বলবো, ঠিক আছে? মন্ত্রটা আমি শিখেছি অনেকদিন আগে, মন্ত্রটা বলবো, ঠিক আছে? আমাদের ক্যামেরা করে রাখবি না। তুই কিছু বলতে ভয় লাগছে বিকাশ? ভয় লাগছে। গাইজ আমি একটা হাত, আমার একটা ছাড়া থাকবে, হাত ছাড়লে কি হবে গো? হাত ছাড়লে কি কত হবে? ভয় পাচ্ছিস কেন? গাইজ আমার সত্যি আর খুব ভয় লাগছে। ধরে রাখ, হাত ছাড়বি না কেউ কারোর? শুরু করছি। হ্যাঁ ভাই ভয় লাগছে কোথাও আমার। ভালো তুই কিছু করেছিস? আমি বলেছিলাম এই জন্য হাত ছাড়তে না, তো আমি তোকে বারবার বললাম। আচ্ছা আচ্ছা, ইয়ে পালালো কেন? আমি তো বলি চ দেখি, আমি জানি না, ভয় লাগছে ভাই। না হ্যাঁ গাইস ভয় তো লাগছে। এই ভাই সে এমনি বসে আছি কেন? এই বিকাশ, এই এই বিকাশ, এই কি হলো বিকাশ? ও দেখছো মোমবাতিটা আগুনটা ধরিয়ে আনি গো, তো আগুনটা ধরিয়ে আনি। বুঝতে পারতে এই কেন বসে আছি গো? তাড়াতাড়ি ধর, পাগল মাল সালা, হাই সালা। করবে বাঞ্চে আছি।
পাগল মাল ছিল, আমাদের তো পুরো ভয় দেখিয়ে দিয়েছিল। আমি ভাবলাম গাইস কিনে খেয়েছে। একটা প্র্যাঙ্কটা গাইস কেমন ছিল গাইস, প্র্যাঙ্কটা দেখে পুরো একদম ফাটিয়ে দিয়েছি একদম। চলো গাইস, গাইস বিকাশ পাগল শালা কোথা দিয়ে উঠে গিয়ে কেন না করলে বল, কি বলবি বল। আর ভোজু খালি চিল্লাচ্ছে, ভোজু খালি চিল্লাচ্ছে। ও ভাই সাহেব, তোরা ভাই ভয় পেয়ে গেছিস সত্যি? তোমার ভয় পাবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। তো বিকাশের প্র্যাঙ্কটা কার কার কিরম লাগলো কমেন্টে জানাও। আর আমার তো হেভি লেগেছে, মানে আমার ভয় লাগছিল না, ঠিকই আছে। আর আমার তো খুব ভালো লেগেছিল। ভালো লেগেছে। ভয় লেগেছে, ভয় লেগেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো ভালো লাগলে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।